আমার প্রশ্নটা গতকাল রাতের ঘটনা নিয়ে ধানমন্ডি 32 নম্বরে আমরা দেখেছি সারা রাত ধরে কি হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে আপনাদের পুলিশের পক্ষ থেকে সেখানে কি ভূমিকা ছিল এবং এই ব্যাপারে আপনাদের অবস্থানটা কি? আমরা চেষ্টা করেছি সেখানে সাংবাদিকদের উপরে হামলা করা হয়েছে না, এটা আমার কাছে আমি তো দীর্ঘ অনেক রাত পর্যন্ত আমি এটা মনিটরিং করছি। আপনি যেটা সাংবাদিকদের উপরে হামলার কথা বলতেছেন, আমার কাছে রিপোর্টিং হয় নাই। রাত 2টা 2:30 পর্যন্তও আমার কাছে এ ধরনের কোনো খবর নাই। ইভেন সকালেও আমাকে কেউ বলে নাই। আপনি এখন এই কথাটা জিজ্ঞেস করলেন, আমি খোঁজ নিয়ে দেখি। আর কোনো প্রশ্ন নাই, আর কোনো প্রশ্ন নাই। ঢাকা শহর, ঢাকাবাসী যাতে ভালো থাকে তার জন্য পুলিশি আরও যে সকল ব্যবস্থা, সব ব্যবস্থাই আমি গ্রহণ করছি। থানায় যে যাতে মানুষ কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়, জিডি করতে যাতে হ্যারাসমেন্টের শিকার না হয়, একটি থানায় জিডি হলে যাতে শীঘ্রই থানা পুলিশ আপনার দোরগোড়ায় পৌঁছায় সেই ব্যবস্থা নিচ্ছি। আমার লোকেরা যাতে পরিবহন শ্রমিক মালিকদের উপরে কোনো রকম হয়রানির কোনো কিছু করতে না পারে সে ব্যবস্থাও নিচ্ছি। যদি আমার লোকেরা এইরূপ কোনো কিছু করে আপনারা আমার নোটিশে আনেন, আমি শক্ত ব্যবস্থা নিব। এবং আমার লোকের বাইরেও অন্যান্য চাঁদাবাজিও হয় বা শুনি, এরূপ কিছু হলেও আমার নোটিশে আপনারা আনেন, আমি সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছি। আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ করব আপনারা সবাই রাস্তায় থাকেন এবং সম্মিলিতভাবে আমরা এই ধরনের প্রোগ্রাম সাকসেসফুল করব। আজকে একটি রূপ, এরপরে আরও আছে আমাদের, সেগুলোও আমরা এটা পাইলট প্রজেক্ট হিসেবে নিচ্ছি। এরপরে ওগুলোও চালু করব যাতে করে ঢাকাবাসী পরিবহন ব্যবস্থা থেকে তাদের সুবিধাটা পায়, তারা যাতে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছাতে পারে। অনেক অসুস্থ লোক আছে, অনেক নির্দিষ্ট সময়ে চাকরিতে যেতে হয়। পরিবহন ভেরি ইম্পর্টেন্ট।